মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়াই করবেন, এই গুন্ডাদের বিরুদ্ধে লড়াই করবেন, আপনি ভাববেন গাড়ি ভাঙবে না, আপনি ভাববেন আপনার উপরে ইট পাথর চলবে না। আমার মনে হচ্ছে এটা ভুল আমাদের ধারণা। আমাদের সব কিছু করে পাল্টা জবাব দেওয়ার জন্য নিজেকে তৈরি করতে হবে। পুলিশ তো কোনো ভূমিকা নেই। পুলিশ তো আমি তো বলেছিলাম পুলিশের উপরে ভরসা। আমি তো পুলিশের সঙ্গে কথাও বলি না, আপনি জানেন, দেখেছেন কোথাও দেখেছেন কোনো পুলিশের সঙ্গে কথা বলেছি? ব্যারাকপুরের ভোটে মানে অন্য ছবি, ব্যারাকপুরের ভোট মানে অন্যবার ভায়োলেন্স এত হয়, কিন্তু এবার সেই ভায়োলেন্স নেই। কি বলবো এটাকে, অন্যরকম ভোট? এইবারে ইলেকশন এটাই স্ট্র্যাটেজি ছিল, নো ভায়োলেন্স, নো ভায়োলেন্স, নো ভায়োলেন্স। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে গুন্ডা রাজ্য খতম হোক, কিন্তু আজকে কারা গুন্ডামি করলো? এটাই তো আমার প্রমাণ করা ছিল কি মুখ্যমন্ত্রী, হোম মিনিস্টার আছেন, উনি গুন্ডাদেরকে পুষেছেন, ওনার পুলিশ গুন্ডাদেরকে পুষেছে, এটা আমার প্রমাণ করা ছিল। ব্যারাকপুরের মানুষ এটা দেখেছেন, এটাই আমার উপলব্ধি। ওরা কি হারের ভয় করলো না? এটা তাদের সংস্কৃতি। এখন সংস্কৃতি হয়ে গেছে, এটা ওদের সংস্কৃতি হয়ে গেছে। দাদা, এই যে ভোট সারাদিন হলো, যদি বলি আপনাকে সোজা কথা এক কথায় বলতে, তাহলে ভোটটা কিরকম হলো আর ভোটে কতটা আশাবাদী? দেখুন, একটা জিনিস হলো, ওরা নিজের নেতাদের কাছে দেখাচ্ছে কি ওরা আমাকে গো ব্যাক বলেছে, তাতে আমার কি যায় আসে? ও গো ব্যাক বলুক, গালাগালি করুক, এটাই তো আমি জানতাম কি এটা হবে, আর এটাই জন্যই তো আমার ইনকেসমেন্ট ছিল। ভোট বাড়লো? বাড়বেই তো। এটা যদি আপনি ইলেকশন লড়তেন তাহলে বুঝতে পারছেন। 200% কনফিডেন্স, 1.5 লাখের কাছাকাছি ভোটে জিতছে। আপনার বিধানসভার আমডাঙ্গাটা কি হতে চলেছে, যেখানে আপনার গত বছর সবচেয়ে বেশি মাইনাস? আপনি বলেছিলেন আমডাঙ্গা তুরুপের তাস। আমি 2 ভোটে জিতলেও আমডাঙ্গা জিতবো, এইটুকু বলতে পারি, এর বেশি কি বলবো। আমডাঙ্গার ওসি সিপিএম এর রাজ্য কমিটির সদস্য এবং মুখ্য নির্বাচনী এজেন্টকে হুমকি দিল, বারবার বলেও। আচ্ছা, হুমকি দিতে কোন পয়সা লাগে? আপনিও কাউকে হুমকি দিয়ে দিন, তাতে কি যায় আসে? আপনি বলছেন আজ থেকে তাদের উল্টি গন্তি শুরু, তাহলে 4 তারিখে কি তাদের গন্তি শেষ হবে? আমি জানি না, ও তো রাগে বসে কিছু বলে দিয়েছি তখন, কিন্তু উল্টা গন্তি তো ওদের শুরু হয়ে গেছে। 2021-এর পরে যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে, তারপরে মিউনিসিপ্যালিটি ভোট, তারপরে পঞ্চায়েত ভোট, উল্টা গন্তি তো শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করলো না। নির্বাচন কমিশন, দেখুন, নির্বাচন কমিশনে তো কোনো পার্সোনাল ইনফ্রাস্ট্রাকচার নেই। এইটা মোদিজিকে আমরা বলবো, প্রধানমন্ত্রী হচ্ছেন, যে নির্বাচন কমিশন 12 মাসই এই রাজ্য সরকারের উপরে ডিপেন্ড না করে কেন্দ্র সরকারের যে কর্মচারী আছে তাদের উপরে ডিপেন্ড করা উচিত। যান জিজ্ঞেস করো, সনদ দে ওদের বড় একটা গুন্ডা ছিল, সারাদিন ওই রাস্তায় দাঁড়িয়ে কাটিয়ে দিল, একটা ভিতরে ঢুকতে পারলো না। এটাই তো আমার উপলব্ধি। ব্যারাকপুর পুলিশ কমিশনারের বেচারা রোল ছিল, কোনো রোল নেই। বেচারা যাকে বলেছে বেচারাই বুঝতে পারছেন, বেচারা রোল ছিল। ওটা করতেই পারে, ওটা কিছু করার নেই। মমতা ব্যানার্জি যে জ্ঞান নিজের কর্মীদেরকে দিয়েছেন, এখন কর্মী বলে তো নেই। আজকে বারাসাত কোথায় কোথা থেকে গুন্ডা বদমাশকে নিয়ে আসা হয়েছে, কিন্তু কি করতে পারলো বলুন তো? পুলিশ প্রোটেকশন দিয়েছে। দেখুন, রবীন ভট্টাচার্যকে পুলিশ ওখানে আইসি প্রোটেকশন দিয়েছে, আর ওকে রেখে গালাগালি করাচ্ছে। তো গালাগালি করিয়ে রবীন ভট্টাচার্য ও বুঝেছে কি গালাগালি করে ওর কি লাভ হলো, কি লস হলো, ও তো বুঝতে পেরেছে। ধাক্কা দিয়ে সেখান থেকে বের করা হচ্ছিল, এবং সেই সময় তিনি যখন গাড়িতে উঠেন তার গাড়ি ধরে কিন্তু ভাঙচুর করা হয়, এবং সেই যে গাড়ির ছবি, এই যে গাড়ির ছবি স্পষ্ট যে এখানটা কিন্তু গাড়ি ভাঙচুর করা হয়েছে, এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখতে গাড়ি সেইখানে কিন্তু ভাঙচুর করা হয়। এবং বড় বিষয়টা সেটা হচ্ছে, ওখানে মুসলিম যারা ভোটার যারা রয়েছেন এবং তৃণমূলের একদম খুব নাম করে বলছি, সেখানে আমাদের হিন্দু যারা ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে দেওয়া হচ্ছে, বা তাদেরকে বাড়িঘর জ্বালিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। বলছে সন্ধ্যে 7টার পর সব বাড়ি ভেঙে গুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হবে। খবর পাওয়ার পর আমি, প্রদীপ দা আমাদের বিধানসভার পালক, তারপরে আমাদের স্বপন দা মন্ডল সভাপতি, ছোট্টু, আমরা সবাই, গোবিন্দ, আমরা সবাই গেছিলাম ওখানে। এবং সেখানে যাওয়ার পর যে পরিস্থিতি দেখলাম, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে সেখানে একটা ভয়ঙ্কর জমায়েত তৈরি হয়। আগ্নেয়াস্ত্র নিয়ে তারা জমায়েত করে, আমার সিকিউরিটির আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, গাড়ির উপরে হামলা হয়েছে। আর কিছুক্ষণ ওখানে থাকলে প্রাণঘাতী হামলা হতে পারতো। আমি ইতিমধ্যে আমাদের এমপি কে জানিয়েছি, এমপি আসছেন, এমপি ইতিমধ্যেই রওনা হয়েছেন, আসছেন। আমরা আবার ওখানে যাব,
যেভাবে ওখানে ভয়ভীতির পরিবেশ তৈরি হয়েছে, ওখানে কোনো সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ওখানে নেই, স্পষ্টভাবে এটা বলা যেতে পারে। দেখতেই তো পাচ্ছেন গাড়িটার অবস্থা, গাড়ি দুখানা গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, দুটো গাড়ির উপরে অ্যাটাক হয়েছে, এই গাড়িটার উপরে উইন্ডস্ক্রিনের ভেঙে দেওয়া হয়েছে, গাড়িতে লাথি মারা হয়েছে, আমার সিকিউরিটিদের আর্মস কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে, ভয়ঙ্কর পরিস্থিতি ওখানে। না ইনজিওর্ড অবশ্যই, মারলে ইনজিওর্ড হবো না, লেগেছে পিঠে লেগেছে। আমি এগুলো এখন ইলেকশনের মধ্যে এখন সময় নেই বলে তাই এগুলো সমস্ত হিসাব হবে যা এই জিনিসগুলো ওরা করছে। এটাতে করে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এখন ওরা ভোট করতে দিতে চাইছে না, সমস্ত বুথ জ্যাম ওখানে, ওখানে কোনো সাধারণ মানুষ ভোট দিতে পারছে না। কাউন্সিলর নাম কি হলো? কাউন্সিলরের নাম হচ্ছে শেখ রাজা। সমস্ত ওখানে ওই সমস্ত জায়গায় রোহিঙ্গা মুসলমানদেরকে নিয়ে এসে ওখানে বসতি বানানো হয়েছে এবং ওখানে হিন্দু ভোটারদের উপরে ভীতি এবং সন্ত্রাসের পরিবেশ তৈরি করা হয়েছে।